অলরেডি শপিং করে আমি আজকে টায়ার্ড, তোমরা দেখতেই পেয়েছো। তো খুব বিধ্বস্ত অবস্থা আমার। যাই হোক, এখন কত কিছু নিতে দেবে? কিছু আটকাচ্ছে না। প্রচুর পার্সেল এসে গেছে অ্যামাজন আর নাইকা থেকে। সো ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়েই প্রথমে আমাদের কোঅর্ডিনেটরের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম। কোঅর্ডিনেটর যেহেতু আমাদের নাম নিয়ে দাঁড়িয়েছিল, তাই আইডেন্টিফাই করতে খুব সুবিধা হয়েছিল। আর প্রথমেই কোঅর্ডিনেটর আমাদের ফুলের একটা বুকে দিয়ে ওয়েলকাম করেছিল, আর সেটা খুবই আমাদের কাছে হার্ট ওয়ার্মিং ছিল। সবার ফার্স্টেই আমি কোঅর্ডিনেটরের সাথে কিছু কোয়ারিজ ছিল ওয়াটার অ্যাক্টিভিটিস নিয়ে, ওটাকে আমি ক্লিয়ার করছিলাম, কারণ আমার ডিসিশন নিতে প্রবলেম হচ্ছিল যে আমরা ওয়াটার অ্যাক্টিভিটিসটা হ্যাভলকে করব না পোর্ট ব্লেয়ারেই নর্থ বেতে করব, কারণ দুটো জায়গাতেই খুব ভালো হয়। বাট যেহেতু আগেরবার আমি নর্থ বেতে করেছিলাম, তো এবার ইচ্ছা ছিল হ্যাভলকে করার। আর আমাদের কোঅর্ডিনেটর বললো যে হ্যাভলকে সবচেয়ে বেস্ট ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, তো আমরা ওটাই ডিসিশন নিলাম যে হ্যাভলকেই আমরা গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করবো। ज़्यादा बेहतर होगा। हैवलॉक का जो हो पानी में वो क्लीन भी है। तो हैवलॉक में तो दो जगह में होता है मेरे हिसाब से। नहीं, हैवलॉक में आपको पर्टिकुलर अभी एक जगह है नीमो रिज, जहाँ पे सिर्फ स्कूबा डाइविंग है। वो सुबह कराता है, सुबह मॉर्निंग 5:30 से स्टार्ट होता है, 12:30। वो क्या बोट में जाके जो होता है वो वाला क्या? हाँ, मतलब आपका एक बोट डाइविंग होता है, एक शोर डाइविंग होता है। हाँ, जैसे कॉर्नर से पहले स्टार्ट होगा वो वाला भी है 3,500 रुपये का, और एक बोट वाला भी जो आपको डीप सी में जाके करना होगी, वो शायद 5,000 का होगा। वो 5,500 रुपये का। तो आप डीप सी वाला करो, उसमें थोड़ा सा आपको फन मिलेगा। लाइक आपको डीप पानी में जाने मिलेगा, बोट से जाएंगे तो थोड़ा वो होता है। थोड़ा जाम हो गया। তো আমাদের সব ফর্মালিটিস ডান, আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেলের জন্য। আমাদের হোটেলের চেক ইন 9টায়, একটু ওয়েট করতে হবে। আর এত বৃষ্টি, হঠাৎ করে এতক্ষণ বৃষ্টি পড়ছে কেন? হঠাৎ করে এত বৃষ্টি নামলো দেখে একটু মনটা খারাপ করছে, কিন্তু বলছে তো এখানে তাড়াতাড়ি কমে যাবে, বৃষ্টি কমে বাড়ে। তো দেখা যাক, পরের আপডেট দেবো আবার। আমরা হোটেলে পৌঁছে গেছি, আর ডেকোরেশনটা খুবই সুন্দর, আর হোটেলটাও খুব নিট অ্যান্ড ক্লিন। আমাদের পোর্ট ব্লেয়ারে হোটেল চেকিং হয়ে গেছে। চলো তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই। এই হোটেলটাতে আমরা 3 দিন থাকছি। এটা হচ্ছে আমাদের বেড। এখানে পরিস্থিতি খুব খারাপ, কারণ এসেই আমরা ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি। এখানে প্রচুর খাবার আছে, এগুলো হোটেল থেকে দেয়নি, এগুলো আমরাই নিয়ে এসেছি। অনেক কোরিয়ান নুডলস, যেগুলো আমি খেতে খুব ভালোবাসি, এগুলো আমরা ক্যারি করেছিলাম, যদিও প্রচুর আছে। খিদে পেলে একটু একটু করে খাওয়ার জন্যে। তো একটা টিভি, ওয়ার্ড্রপ, এগুলো আমাদের মনে হয় থেকেই যাবে, কারণ আমরা তো আমরা এনেইছি, আমরা ক্যারি করেছিলাম। দুটো ওয়াটার বোতল, কিছু বাথরুমের ইউজ করার জিনিস, আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। আর এটা তো আমাদেরকে ওয়েলকাম করেছিল, ফ্লাওয়ারটা আমি এখানেই রেখে দিয়েছি। আগে ওয়াশরুমটা দেখাই সবার আগে। আমি ভিউটা পরে দেখাচ্ছি, ওয়েট আমি আগে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা অনেকটাই বড়, মানে অনেকটা বড় ওয়াশরুমটা। গিজার সবই দিয়ে দিয়েছে ওরা। আর সব থেকে বড় একটা জিনিস, সেটা হচ্ছে ডায়ার দিয়েছে একটা। আমি ওকে ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম যে ডায়ার ক্যারি করতে হবে কিনা, বাট ও বললো সব হোটেলেই ডায়ার দিয়ে দেবে। ব্যালকনিটা একবার দেখাই। ব্যালকনি থেকে ভিউটা
জাস্ট অসাধারণ অসাধারণ। সামনের পুরো ডিরেক্ট রস আইল্যান্ডের ভিউ, উল্টো দিকের ওই সিধা স্ট্রেট উল্টো দিকের ওই, আমি তোমাদের দেখি জুম করে দেখাতে পারি কিনা, এই যে এই আইল্যান্ডটা হচ্ছে রস আইল্যান্ড। ওটা আমরা অন্য একদিন যাব, আজকে তো না। আজকে আমাদের যাওয়ার আছে সেলুলার জেল। সেলুলার জেল এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট মাত্র। কারণ হচ্ছে গিয়ে তোমার বললো যারা বাইরে থেকে আসে তারা এই হোটেলের পেছনেই গাড়ি পার্ক করে এখান থেকে হেঁটে যায়। কারণ সেলুলার জেলে নিজস্ব কোনো পার্কিং নেই, তো এইখানেই যা লোকাল পার্কিং। এবার আমাদের যেহেতু হোটেলটা আছে তার জন্য আমাদের কি হবে, আজকে আমরা বিচে যাব, বিচ থেকে ফেরার পথে আমাদের হোটেলে নেমে যাব, হোটেলে নেমে এখান থেকেই একবারে হেঁটে সেলুলার জেলে যাব। তুমি একটা জিনিস ভাবো ভাবি, আমরা যখন এলাম তখন কত বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন ওয়েদারটা অনেকটা বেটার, আর আকাশটা পরিষ্কারই লাগবে। এবার মানে কখনো বৃষ্টি কখনো। আমার ব্যালকনিটা খুবই পছন্দ হয়েছে। যাই হোক, হোটেলের ডিটেলসটা দিয়ে দেব তোমাদেরকে। আর আমাদের ব্রেকফাস্টও চলে এসছে আজকে, ধোসা আর অমলেট, তার সাথে কফি। আর এরকম ভিউয়ের সাথে ব্রেকফাস্ট করা একটা আলাদাই মজা। আমি শুধু ভাবছি রাত্রিবেলা ওই যখন ওই আইল্যান্ডে আলো জ্বলবে আর রাস্তায় পুরো আলো জ্বলবে। এসেই কিছুক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি রুম কি দেখবো, আমি এসেই কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছিলাম। তুমি একটু হোটেলের ডিটেলসটা দিয়ে দিও ভাবি। হ্যাঁ, হোটেলের ডিটেলসটা আমি ক্যাপশনে দিয়ে দেবো। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আটলান্টা। আর আমাদের ট্যুরটা একবার তোমাদের বুঝিয়ে দিই। আমরা প্রথম 3 দিন থাকবো পোর্ট ব্লেয়ারে, তারপরের 2 দিন থাকবো হ্যাভলকে, তারপরের দিন থাকবো নীল আইল্যান্ড, আবার লাস্ট দিনকে আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে তার নেক্সট ডে আমরা ফ্লাইট ধরে কলকাতা ব্যাক করব। প্রথম 3 দিন আমরা এই হোটেলেই থাকবো, হোটেল আটলান্টাতে। তারপরে হ্যাভলকে অন্য হোটেল, নীলে অন্য হোটেল। আবার যেদিনকে আমরা পোর্ট ব্লেয়ারে ফিরবো সেই দিনকে আবার এই হোটেলে না, সেটা আবার অন্য হোটেল বুক করা আছে। কাল অনেক রাতে আমরা বেরিয়েছিলাম, 5:50 ফ্লাইট আমাদের ফ্লাইট ছিল। আমরা আগেই গেছিলাম, যেহেতু আমার এটা ফার্স্ট টাইম ফ্লাইট ছিল, তো তার জন্য ও আমাকে একটু আগেই নিয়ে গেছিলো এয়ারপোর্টটা দেখানোর জন্যে। তো যেহেতু অনেক রাতে বেরিয়েছি, অনেক আগে উঠে সব কিছু করতে হয়েছে, অলরেডি একটু টায়ার্ড। এখন একটু রেস্ট নেব, আবার আমাদের 2-2:30টার দিকে আমাদের বেরোতে হবে। তো চল তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে ফ্রেশ হব। A few moments later. কদ্দূর বললাম সবাই আমার হেয়ার স্টাইল দেখে নেবে। बहुत तेज हो रहा है। আমরা অলমোস্ট রেডি, ফ্রেশ হয়ে গেছি, রেডিও হয়ে গেছি এখন। আর আমাদের লাঞ্চও চলে এসছে, আরেকটা ভাত আসা বাকি আছে, কারণ খাবারের পরিমাণ একটু কম বাট টেস্ট আছে। আমরা হয়ে গেছি রেডি, আর এখন বেরাবো। আর এটা আমাদের এখনের লুক। ইয়েস, লাভলি। লাভলি। সো আমরা বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। আর এদিকে দেখো বাবিনের পায়ের মধ্যে একটু ফোসকা পড়েছে, তো ব্যান্ডেড লাগাচ্ছে। तो कुछ एक्टिविटीज़ ट्राई करेंगे सर? क्या क्या है इधर? यहाँ पे टोटल 7 एक्टिविटी है सर। बोट राइड्स है, जेट स्की है, पैरासेलिंग है, कायाकिंग है, सोफा राइड्स है, बनाना राइड्स है एंड एक सी कार्ट है सर। सी कार्ट मतलब साबिर আমরা এসে আগে ফটাফট ফটোশ্যুট করে নিয়েছি। আর এখানে আমরা সেরকম বেশি কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করছি না, কারণ হচ্ছে কি আমরা হ্যাভলকে গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিস করবো। তার জন্য একদম কেউ করবে না এখানে, ভালো না বলবো না, কিন্তু হ্যাভলকে আরও বেটার আমি যতদূর শুনেছি। তো এইখানে অত হ্যাভলকের থেকে হ্যাভলক আছে নর্থ বেতেও ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, তো এইখানে অতটা লোকে করেও না, সেরকম খুব কমই করে। তো সেই জন্য আমরা আর সেইভাবে রেডি হয়েও আসিনি ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য, তাই না? আমরা এখান দিয়ে সেলুলার জেলে যাবো বলে আমরা নর্মাল ড্রেস আপ করে এসেছি। এবার কি যেদিনকে ওয়াটার অ্যাক্টিভিটিস করবো সেদিনকে, আর যেদিনকে ওয়াটার অ্যাক্টিভিটিস করবো সেদিনকে পুরো দিন শুধু ওইটাই করবো, একবার ওইভাবে রেডি হয়ে বেরোবো। না হলে
ড্রেস ভিজে গেলে খুব প্রবলেম হয়। হ্যাঁ সেটা ঠিক। আমরা এলিফ্যান্ট আর তোমরা যদি পড়তে চাও করতে পারো, তার জন্য তোমাদেরকে এক্সট্রা করে ড্রেস ক্যারি করতে হবে, কিন্তু এইখানে না ড্রেস চেঞ্জ করার জায়গাও সেরকম নেই, আমি তো দেখতে পেলাম। বাট তোমরা ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। আমাদের এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো, ভেবেছিলাম যে একটুখানি সানসেট দেখেই বেরাবো, কারণ আমরা অ্যাকচুয়ালি বিচে অনেকবার গেছি বাট আমরা সানরাইজ দেখেছি, সানসেট কোনোদিনও দুজন একসাথে এনজয় করতে পারিনি। ভেবেছিলাম যে আজকে সানসেটটা এনজয় করবো, কারণ খুব অসাধারণ একটা ভিউ আসছিলো। বাট আমাদের বেরিয়ে আসতে হলো, কারণ এরপর আমাদের সেলুলার জেল যেতে হবে, আর ওখানেই আমাদের 5:50 লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট বুকিং করা আছে। हो सके ना कोई कम्युनिकेशन कर सके ना कोई विब्रेशन कर सके। ट्रांसपोर्टेशन कलकत्ते से स्टार्ट हुआ, वो बर्मा टेक्चो का अंडा बनाते थे, 15 to 20 डेज लगता था एज पर रिकॉर्ड। इसलिए जेल में ज़्यादा मेजोरिटी बेंगोलीज का था, उसके बाद पंजाब का था, उसके बाद रेस्ट ऑफ इंडिया में यूपी, बिहार, आसाम, आंध्र, चेन्नई, महाराष्ट्र, जिंगना में हमने ध्यान देना है। कॉमन टॉयलेट्स बाथरूम का फैसिलिटीज थे, अभी रिमूव कर दी इंडियन गवर्नमेंट। एक वर्कशीट है, जाएंगे। My meaning is that one wing prisoners came out to work together, they collecting food together, obviously they doing a communications. A few moments later. আমরা সেলুলার জেল থেকে অনেকক্ষণই চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে। আর আমাদের 5:50 শোটা ছিল, মানে ফার্স্ট শো 45 থেকে 50 মিনিটের শোটা হয়। তো ওটা দেখার পর না একটু মন মেজাজটা খারাপই হয়ে গেছিলো, কারণ স্টোরি পুরনো ওই স্টোরি শোনার পর কীভাবে অত্যাচার হতো ওগুলো শুনলে না মানে সত্যিই খারাপ লাগে। আর সেগুলো না ফিল হয় যেরকম করে দেখাচ্ছে, আর খুব রিয়েলিস্টিকভাবে জিনিসটা করেছে। তো লাইট অ্যান্ড সাউন্ড শোটা আরও খারাপ লাগছিল। তো সেই জন্য আরো খারাপ লাগছে যে কিছু কিছু মানুষ কিভাবে, মানে ঠিক আছে গেছে বাইরে ফটো তুলেছে, ঠিক আছে, কিছু কিছু পাবলিক মানে কি বলবো, জেলের ভেতর গিয়ে গিয়ে ফটো তুলছে, ভিডিও করছে, মানে কিছু বলার নেই, তাদের আর কি বলবো। আমরা সেরকমভাবে সেলুলার জেলের ভেতরে ব্লগও করিনি, ভিডিও নিতে পারিনি, আর এমনিও অ্যালাউও ছিল না। না ভিডিও তো অ্যালাউ ছিল, ব্লগ করতে না লাইট অ্যান্ড সাউন্ড তো ওটা ছিল না, এমনি ছিল, কিন্তু আমরা করিনি। আমাদের আর ইচ্ছা হয়নি। তো সত্যি ভাষায় আর কিছু বলার নেই। কিন্তু কাল সকালে আমাদের বেরোতে হবে, আমাদেরকে কাল মানে আজকে তাড়াতাড়ি শুয়েও করতে হবে, আমাদের ভোর 3টের সময় বেরোতে হবে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি শুয়ে করবো ডিনার করে। তো আজকের ব্লগটা এই অবধি। গাইস যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক